উইন্ডো অপারেটিং সিস্টেম হলো একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। প্রশ্ন 1 ব্যাখ্যা। একই সময়ে একাধিক প্রোগ্রাম চালু রাখার ক্ষমতা যাদের থাকে তাদের মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বলে। কয়েকটি উল্লেখযোগ্য মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম হলো লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ এনটি, উইন্ডোজ 7, 8, 10, উইন্ডো 2000, IBM OS/319, ম্যাক ওএস, উইন্ডোজ ভিস্তা, উইন্ডো 11। মনে রাখা ভালো, উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। 1985 সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়। প্রশ্ন 2 নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? উত্তর হবে রেজিস্টার। মাইক্রোপ্রসেসর কার্যাবলী সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার মেমোরি ব্যবহৃত হয়। মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে রেজিস্টার। এটি দ্রুততার সাথে কাজ করতে পারে, যেমন অ্যাকুমুলেটর, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি। হার্ড ডিস্ক হলো এক ধরনের সেকেন্ডারি মেমোরি। অধিক পরিমাণ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে সেকেন্ডারি মেমোরি বলে। ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রোম ইত্যাদি সেকেন্ডারি মেমোরি এর উদাহরণ। অপরদিকে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ও রোম রিড অনলি মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরির উদাহরণ। প্রাইমারি মেমোরিতে ততটুকু তথ্য নিয়েই কাজ হয় যা কম্পিউটার শুধু বর্তমানে কাজ করে। মনে রাখা ভালো, প্রাইমারি মেমোরিতে প্রধান মেমোরি বলা হয়। সিপিইউ এর সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। মাইক্রোপ্রসেসরের হিসাব নিকাশের সময় রেজিস্টার মেমোরি ডাটাকে সাময়িকভাবে জমা রাখে। প্রশ্ন 3 নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতার কোনো ভূমিকা রাখে না? উত্তর হবে সাইজ অফ রোম, অর্থাৎ রিড অনলি মেমোরি কম্পিউটারের স্থায়ী স্মৃতি হিসেবে পরিচিত। রোম থেকে ব্যবহারকারী কোনো তথ্য লিখতে বা মুছে ফেলতে পারে না। রোম এক ধরনের নন ভোলাটাইল মেমোরি, কাজেই সাইজ অফ রোম সিস্টেমের কার্যক্ষমতার কোনো ভূমিকা রাখে না। অপরদিকে র্যাম, ক্যাশ মেমোরি, রেজিস্টার এদের সাইজ বা ধারণ ক্ষমতা সিস্টেমের কার্যক্ষমতায় ভূমিকা রাখে।